চিংড়ি মাছ তো অনেকভাবেই খেয়েছেন। একবার এরকম আলু দিয়ে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পরের খোসাটা আমি ছাড়াইনি। আপনারা চাইলে পরের খোসাটাও ছাড়িয়ে রান্না করতে পারেন। তো মাছটাকে ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন তেল। তেলটা গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি একদম পুরো লাল করে ভেজে নেব। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি মাছগুলো তুলে নেব, আর কড়াইতে আরও সামান্য তেল অ্যাড করে ডুমো ডুমো করে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দেব এক টুকরো দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও সামান্য জিরে। ফোড়নটাকে প্রায় 40 থেকে 50 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি রান্নায়। পেঁয়াজটাকে একদম পুরো লাল করে ভেজে নেব। এখন পেঁয়াজ ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা ও রসুন বাটা আর টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে তেল ছাড়ে। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো ও 1/2 চামচ চিনি। সামান্য জল দিয়ে মশলাটা আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ ও আলু। মশলার সাথে এই সব কিছু আমি খুব ভালো মতো আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে অ্যাড করে দেবো জল, আর ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা একদম পুরো মাখো মাখো হবে, তেমন ঝোল রাখবো না। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ও 1 চামচ ঘি। তাহলেই তৈরি আলু ও চিংড়ি রসা। সার্ভ করো গরম গরম ভাতের সাথে।